শুভ লক্ষ্মী পূজা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হাতে আসে মণিবর, নারায়ণে সাক্ষাতে কহিলা বিস্তর। হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। লক্ষ্মীর পাঁচালীর এই কথাগুলো জানে না এমন খুব কমই গৃহবধূ খুঁজে পাওয়া যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পূজার স্পেশাল ব্লগ। আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আমরাও ভালো আছি। এই তো গত সপ্তাহে গেল লক্ষ্মী দেবীর আরাধনার দিন, মানে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা করে না বাঙালির ঘরে ঘরে এমন খুব কম গৃহবধূই পাওয়া যাবে। তাই দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যেও মানুষ চেষ্টা করে লক্ষ্মী দেবীর আরাধনা করার জন্য। আর তাই করেছিলাম খুব অল্প উপকরণ দিয়ে, যেহেতু এখানে মানে জাপানে নাড়ু মোয়া বানানোটা খুবই ডিফিকাল্ট, তাই কিছু ফল আর বাইরে থেকে মিষ্টি দই দুধ দিয়ে মায়ের আরাধনা করার চেষ্টা করেছিলাম। এই তো সেটারই একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা এখনও চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সামনে ভিডিওর অনেক নতুন নতুন ঝলক আপনারা দেখতে পারবেন। আর লক্ষ্মী পুজো বলে কথা, সেখানে মুড়ি, নাড়ু, মোয়া, তিলের নাড়ু, নারকলের নাড়ু, চিড়ার মোয়া না হলে কি হয়? তাই পূজা শেষে আমি আবার কিন্তু সুন্দর মতো একটু স্ন্যাক্সে এগুলো খেয়ে নিয়েছিলাম, কারণ মনের ভেতরটা এখনও বাঙালি এটা রয়ে গেছে, তাই না? আগে তো যখন দেশে ছিলাম খুব সুন্দর করে লক্ষ্মী পুজোর দিন এমন মুড়ি দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নাড়ু মোয়া খেতাম। সেটার যে অতুলনীয় স্বাদ সেটা এখনও মুখের মধ্যে লেগে আছে। যাই হোক ভিউয়ার্স, লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেবী মা আশীর্বাদ করুন। আগামী বছর যেন আবার দেবী মার আরাধনা করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।